আজকে তোমাদের সাথে কিউট দুইটা ক্রিসমাস ডের কেকের ডিজাইন শেয়ার করব। আর যদি ভিডিওটাকে স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই নেক্সট টাইম তোমরাও সেম টু সেম ক্রিসমাস ডের কেক বানিয়ে নিতে পারবে। আর কালারগুলো চেঞ্জ করে এই কেকগুলোকে বার্থডে কেক হিসাবে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আমি কিভাবে বানাচ্ছি কেকটি দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা দুটো কেকের ডিজাইন নিয়ে চলে এলাম, আর দুটোটাই ক্রিসমাস ডের কেক। আর আমার এখানে সবচেয়ে ছোটো কিউট কেক ডিজাইনগুলো চলো দেখে নেওয়া যাক। তো আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর কেকের মধ্যে যে লেয়ার বাই লেয়ার ক্রিমগুলো সেট করেছি, কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ক্লিপটা আমি এখানে অ্যাড করিনি, কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা। অন্য ভিডিওতে সেই ক্লিপগুলো আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর তা না হলে নেক্সট টাইম আমি তো ভিডিও আপলোড করবই, যে কোনো একটা ভিডিওর মধ্যে অবশ্যই সেই ক্লিপটা আমি রাখবো। আমি ক্রাম কোটিং করাটা অনেকটাই দরকার, অনেকেই জানো এই ব্যাপারটা। আর যারা জানো না তাদের জন্য বলছি, কেকের লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে লাগিয়ে তারপর ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যখন কেকটা একটু টাইট হয়ে যাবে তখন ফিনিশিংটা দিলে কেকের ফিনিশিংটা অনেকটাই সুন্দর আসে। আর যদি সাথে সাথে ফিনিশিং দেওয়া হয় তাহলে কেকটা অনেকটাই নরম থাকে আর ফিনিশিংটা একদম ভালো আসে না। তাই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তো এখন আমি দেখো সাইডে একটু ডিজাইন দিয়ে দিয়েছি কোমের সাহায্যে। তার জন্য কিছু উপরে ক্রিম চলে এসেছে, আমি ভালো করে ক্রিমগুলোকে সরিয়ে দেবো বেলেট নাইফের সাহায্যে, আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা অনেকটা ম্যাটার করে একটা সুন্দর কেকের জন্য। ভালো করে ফিনিশিংটা দিয়ে দিতে হবে, তারপর ডিজাইনটা করলে সিম্পল হলেও দেখতে অনেকটাই ভালো লাগে। এখন আমি প্লেটে তুলে নিলাম, আর জেলের মধ্যে কিছু রেড কালার অ্যাড করে নিয়েছি, আর ভালো করে চামচ দিয়ে স্মুথ করে নিয়েছি জেলটাকে। আর অবশ্যই জেল ইউজ করার আগে তোমরাও সেই কাজটা করবে, ভালো করে চামচের সাহায্যে স্মুথ করে নেবে, তা না হলে জেলের ফিনিশিংটা একদম ভালো আসবে না। তা আমিও স্মুথ করে নিয়েছি। এখন আমি বেলেট নাইফ দিয়ে পুরোটা কেকের মধ্যে রেড কালারটা ভালো করে লাগিয়ে দেবো। যেহেতু পুরোটা কেক রেড হবে, তো একটু ধীরে সুস্থিরে এই কাজটা করে নিতে হবে, তা না হলে কেকটা নষ্ট হওয়ার চান্স থাকবে। তো আমার রেড কালারটা দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নোজেলের সাহায্যে সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি। সাইডের বর্ডারটা দেওয়ার জন্য এখানে আমি গ্রিন কালার ইউজ করেছি। যেহেতু ক্রিসমাস ডের কেক, তাহলে গ্রিন কালারটা তো দিতেই হবে। গ্রিন কালার আর রেড কালার না দিলে ক্রিসমাস ডের কেকের পূর্ণতা আসে না, তাই গ্রিন কালারটা দিয়ে আমি বর্ডারটা দিয়ে দিলাম। আর এই কেকগুলোর ডিজাইন আমাকে দেওয়া হয়নি, বলেছে আমার থেকে যে রকম ডিজাইন ভালো লাগে দিয়ে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে এই ডিজাইনটা একটার মধ্যে দিয়ে দেওয়া যাক। তা আমি সেম নোজেলের সাহায্যে উপরের বর্ডারটাও দিয়ে দিচ্ছি, উপরেও সেম আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি। একদমই সিম্পল, তোমরা চাইলেই বানিয়ে ফেলতে পারবে। আর যদি এই কালারগুলো চেঞ্জ করে দাও তাহলে এই কেকটি বার্থডে কেক হয়ে যাবে। তো এখন দেখো, যেহেতু ক্রিসমাস ডের কেক আর সুগার বল পড়বে না, সেটা তো হতেই পারে না, সুগার বল তো দিতেই হবে। আমার নর্মালি কেকের মধ্যে সুগার বল ইউজ করতে অনেকটা ভালো লাগে, কিন্তু আর আজকে তো ক্রিসমাস ডে ইউজ করতেই হবে। তো আমি এখানে সিলভার কালারের আর গোল্ডেন কালারের ছোট্ট ছোট্ট সুগার বল নিয়ে নিলাম, একদম ছোট স্মল, যেটা সবচেয়ে ছোট সেটা নিয়ে নিলাম। আর উপরে আর নিচের বর্ডারে আমি দিয়ে দিলাম সুন্দর করে। আর আমি এখানে কিছু স্টার ইউজ করব। আমি গোল্ডেন কালারের স্টার নিয়ে নিয়েছি। ক্রিসমাস ডে স্টার পড়বে না সেটাও তো হতে পারে না, তাই স্টার ইউজ করে দিলাম, যাতে দেখতে কেকটা অনেকটাই সুন্দর লাগে। আমি সাইডেও কিছু বর্ডারের উপরে স্টার দিয়ে দেব। ভালো করে স্টারগুলো দেওয়ার পর দেখো কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি উপরে একটা বেল লাগিয়ে দেব। এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, রেডিমেড পাওয়া যায়, তোমরা চাইলে নিয়ে আসে কেকের ডিজাইনটা করতে পারো। আর এখন আমি ক্রিম নিয়ে নিয়েছি। নর্মালি আমি জেল দিয়ে বেশিরভাগ লিখি, কারণ আমার থেকে জেল দিয়ে লিখতে অনেক ভালো লাগে। আর আজকে আমি ক্রিম নিয়েছি, যেহেতু রেড কালারটা দিয়েছি, হোয়াইট কালার দিয়ে লিখলে অনেকটা সুন্দর হবে, তাই আমি হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর একটু কাট করে নিয়েছি, একদম স্মল কাট করে নিয়েছি। মেরি ক্রিসমাস লিখে দিচ্ছি। আমার লেখাও কমপ্লিট হয়ে গেছে, আর কিছু স্টার নিচে বসিয়ে দেবো। আমার কেকের ডিজাইন একদম কমপ্লিট। এবার চলো নেক্সট কেকে যাওয়া যাক। তা আমি এই কেকটার মধ্যে ক্রিমটা আগে থেকেই সেট করে রেখেছি, কারণ প্রথম কেকের মধ্যে তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে ক্রিমটা সেট করেছি, তাই ভিডিওটা আর লম্বা করলাম না, ক্রিমটা আগেই সেট করে নিয়েছি। আর মিডলে কিছু রেড জেল দিয়ে দিলাম, আর এক সাইডে আমি কিছু রেড জেল দিয়ে দেবো। পুরোটার সাইডে আমি দেব না, এক সাইডে শুধু একটু ড্রিপিং করে দেব, দেখতে অনেকটাই ভালো লাগে। আর জেলও একটু কম হয়ে গেছে, আমি আর নেইনি, বলেছি এটা দিয়ে দেবো। এখন দেখো আমার ড্রিপিং করা একদম কমপ্লিট হয়ে গেছে। সাইডটা একটু দেখতে বাজে লাগছে, তাই বেলেট নাইফ দিয়ে একটু ফিনিশিংটা দিয়ে দেবো।
আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের বর্ডারটা আমি দিয়ে দেবো। নিচের বর্ডারটা আমি গ্রিন কালারই ইউজ করেছি। গ্রিন কালার দিয়ে আমি নোজালের সাহায্যে নর্মাল স্টার নোজাল ইউজ করেছি এই কেকটা বানাতে। গ্রিন কালার দিয়ে আমি নিচের বর্ডারটা দিয়ে দিলাম। আর এই কেকটা আমার একটু ফ্রিজে রাখা যখন রেখেছিলাম একটু নষ্ট হয়ে গিয়েছিল, পরে আমি সেটাকে একটু ঠিক করে নিয়েছি, তাই একটু দেখতে অন্যরকম হয়েছে। এখন আমি উপরে একটা ট্রি বানাবো, সাইডেও একটা ট্রি বানাবো। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে নোজালটা দিয়ে আমি নিচের বর্ডারটা দিয়েছি সেম নোজাল দিয়ে কিন্তু আমি উপরের ট্রিগুলো বানিয়ে দেব। ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। ভিডিওটাকে স্কিপ যদি না করো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে ট্রিগুলো বানিয়েছি। তো আমার উপরের ট্রি বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিভাবে বানিয়েছি, আর একটু আছে বাকি। আর সেমভাবে আমি নিচের ট্রিটাও বানিয়ে দেব। আমার কেকের ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু হলেও উপকারে আসে আর একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে নেক্সট টাইম এরকম নতুন নতুন আরও কেকের ভিডিও দেখার জন্য। ট্রিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ট্রিগুলোর উপরে এখন আমি কিছু সুগার বল ইউজ করে দেবো, অনেক রকমের সুগার বল ইউজ করে দেবো, আর কিছু স্টারও বসিয়ে দেবো। আমি যেভাবে উপরেরটাতে ইউজ করেছি সেমভাবে আমি নিচের ট্রিটাতেও ইউজ করে দেবো, কারণ ক্রিসমাস ট্রি অনেক রকম লাইটিং থাকে, তার জন্য এখানে আমি সুগার বল দিয়ে সেগুলো করে দিয়েছি। এখন দেখো স্টারগুলো লাগিয়ে দিচ্ছি। স্টারগুলো লাগানোর পর লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আমার ট্রিগুলোতে সবগুলো লাগানোর পর আমি এখানে একটা সান্টা ক্লজ বসিয়ে দেবো, আর একটা গিফট বসিয়ে দেবো, আর একটা বেল বসিয়ে দেবো। আর এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, রেডিমেড পাওয়া যায়, তোমরা চাইলে তোমরাও নিয়ে আসতে পারো, কেক ডিজাইন করে নিতে পারো, খুব সুন্দর। তো এখন দেখো আমি নিচের ট্রিটার মধ্যে সেমভাবেই দিয়ে দিয়েছি। কেকের মধ্যে আমি পুরোটা কেকে কিছু স্টার বসিয়ে দেব গোল্ডেন কালারের। যে জায়গাগুলো ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে আমি স্টার বসিয়ে দেব। পুরোটা কেকের মধ্যে সুন্দর করে বসিয়ে দেবে, দেখতে আরও অনেক ভালো লাগবে স্টারগুলো বসানোর পর। ক্রিসমাস ডের কেক যেহেতু একটু বেশি সুগার বল ইউজ না করলে ভালো লাগে না দেখতে, একটু বেশি সুগার বল ইউজ করে দিলে কেকটা দেখতে অনেকটাই ভালো লাগে। আর এই কেকগুলো যেহেতু অনেক ছোট, অনেকটা ডিজাইন এই কেকগুলোর মতো করা যায় না, একটু কম ডিজাইন দিলে কেকের ডিজাইনটা অনেকটাই সুন্দর লাগে। আর উপরেও আমি কিছু স্টার দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি স্টার। এখন আমি সবগুলো লাগিয়ে দেবো, আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আর আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।